চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নে সড়ক উন্নয়ন প্রকল্পের কাজে অনিয়ম ও প্রবাসী পরিবারের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। এ ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে প্রবাসীর পরিবার ও এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে ইউনিয়নের উত্তর টর্কি গ্রামে শতাধিক মানুষের অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ভুক্তভোগী পরিবার ও গ্রামবাসী অভিযোগ করেন, টর্কি নন্দনলালপুর সড়ক প্রশস্তকরণ কাজে ঠিকাদার স্বপন দেওয়ানজি কোনো প্রকার নিয়মনীতি অনুসরণ না করে বিভিন্ন মানুষের ব্যক্তিগত সম্পত্তির স্থাপনা জোরপূর্বক ভেঙেছেন। এর মধ্যে প্রবাসী মাসুদ সরকারের সীমানা প্রাচীর না ভাঙার জন্য তার বাবা রুহুল আমিন সরকারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেয়ায় রাস্তার সীমানা না হওয়া সত্ত্বেও তাদের দেয়াল ভেঙে দেয়া হয়। যদিও স্বজন প্রীতির কারণে রাস্তার সীমানা হওয়া সত্ত্বেও অনেকের স্থাপনা ভাঙা হয়নি বলে অভিযোগ করেন তারা। এই ঘটনায় প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার, আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান এলাকাবাসী। বাবা থাকাকালীন স্বপন দিন যে আমার বাবার কাছ থেকে 5 লাখ টাকা চাঁদা চাইছিল, যে বলছে যে যদি 5 লাখ টাকা দিই তাহলে আমাদের ওয়ালটা থাকবে, আর যদি 5 লাখ টাকা না দিই তাহলে আমার ওয়ালটা ভেঙে। আমাদের যে ঠিকাদার স্বপন দেওয়ানজি, উনি রাস্তার শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন ধরনের ডিসক্রিপেন্সি প্রয়োগ করেছেন। আমরা দেখেছি কোথাও সীমানা প্রাচীর ভেঙে ফেলেছে, আবার কোথাও 14 ফিটের ভিতরে সীমানা রয়ে গেছে, যেগুলো উনি ইচ্ছা করে স্বজনপ্রীতি করেছেন। সুতরাং আমরা এই উত্তর টর্কিবাসীর পক্ষ থেকে, সমাজবাসীর পক্ষ থেকে ওনাকে উদত্ত আহ্বান জানাবো। আমরা সমাজের শান্তিকামী মানুষ। আপনি আপনার স্ব অর্থায়নে মাসুদের যে প্রাচীরটি ভেঙে ফেলেছেন সেই প্রাচীরটি আপনি নির্মাণ করে দিবেন। এই রাস্তার এই যে প্রাচীরটা ওর ভাঙা হয়েছে, এটা যাতে এই ঠিকাদার সাহেব নিজস্ব স্ব অর্থায়নে ওর এটা করে দেয়। আর আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই দিক বিবেচনা করে এই জিনিসগুলো যাতে তারা একটু আইনের দৃষ্টিগোচর করে।